হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে শয়তানি মরণবাণ। এই শয়তানি মরণবাণটি আপনি যে কোনো শত্রুর উপর প্রয়োগ করতে পারবেন। এই শয়তানি মরণবাণটি প্রয়োগ করলে আপনার শত্রু নিমেষেই শেষ হয়ে যাবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আপনার সে কখনোই বেঁচে থাকতে পারবে না। যতই ক্ষমতাশালী শত্রু হোক না কেন, যতই পাওয়ারফুল হোক না কেন, যতই যে কেউ হোক না কেন, এই বাণটি যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, ওই শত্রু 100% দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, শেষ হয়ে যাবে, মারা যাবে। দুনিয়া থেকে সে চিরতরের জন্য চলে যাবে। অনেক ভাই ও বন্ধুরা আছেন যারা দেখতেছেন যে ঘর থেকে বেরোতে পারছেন না, শত্রুর জ্বালায় আপনার মান সম্মান নিয়ে টানাটানি হয়ে যাচ্ছে, মারামারি পিটাপিটি, জায়গা জমিনে ঝামেলা। হতে পারে শত্রু আপনার পরিচিত, হতে পারে অপরিচিত, চেনা জানা বা অপরিচিত, যে কেউ হতে পারে। আপনার আত্মীয় স্বজন, ভাই ব্রাদার বা পরিবারের কেউ হতে পারে, বা পাড়া প্রতিবেশী কেউ হতে পারে, বা পরিচিত জন হতে পারে। যে কেউ কিন্তু শত্রু হতে পারে, এটা কিন্তু বলা যায় না। যেমন জীবনে চলার পথে বন্ধুত্ব তৈরি হয়, ঠিক একইরূপভাবে শত্রুও কিন্তু তৈরি হয়ে যায়। সেই শত্রুকে কীভাবে নিধন করবেন সেই বিষয়ে নিয়ে আজকে আলোচনা করব এবং শিখাই দেব। এই নকশার মাধ্যমে আপনি শত্রুকে চিরতরের জন্য দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবেন অল্প সময়ের মধ্যে। তো বন্ধুগণ, অনেকে আছেন যারা অনেক কাজ করেছেন, সফলতা অর্জন করতে পারছেন না। ভাই, এগুলা কাজ সবাই কিন্তু সফলতা অর্জন করতে পারে না। যারা সঠিক নিয়মে কাজ করে তারাই কিন্তু সফলতা অর্জন করতে পারে। কিছু ব্যক্তি আছে যারা ভিডিও টেনে টেনে দেখে, নিয়ম বুঝে না, শোনে না, হঠাৎ করে কাজ করতে আসে। তারা তো কাজ করলে হবে না, এটা 100% গ্যারান্টি। বুঝে করবেন কাজ, 100% কাজ হবে। কেন হবে না কাজ? সবার হচ্ছে, আপনার কেন হবে না? সবার যেহেতু হচ্ছে, আপনারও হবে। আপনি সঠিকভাবে বুঝবেন, জানবেন, তারপরে কাজ করবেন, 100% সফলতার সহিত আপনি সফলতা অর্জন করতে পারবেন, শত্রুকে শেষ করে ফেলতে পারবেন। তো বন্ধুগণ, যখন আপনার এই কাজটি করবেন, আপনি একটা জিনিস লক্ষ্য রাখবেন, ভালো মানুষের উপর প্রয়োগ করবেন না। ভালো মানুষের উপর প্রয়োগ করলে কাজ হবে না। যে আপনার ক্ষতি করেছে, যে আপনার প্রতি অন্যায় করেছে, যে 10টা মানুষের প্রতি অন্যায় করেছে, এমন খারাপ ব্যক্তির উপর যখন কাজটি প্রয়োগ করবেন, 100% সফলতার সহিত আপনি কাজটি সম্পূর্ণ করতে পারবেন। আর যখনই আপনি ভালো মানুষের উপর হিংসার বশবর্তী হয়ে কাজ করবেন, তখন কিন্তু কাজ হবে না। বিষয়টা আপনাকে মনোযোগ দিয়ে বুঝতে হবে, তারপরে কাজ করতে হবে। তো যাই হোক, বেশি আর কথা বলবো না। যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো আমি নিয়মিত বান বশীকরণ থেকে শুরু করে জিন পরি সাধনা, ব্ল্যাক ম্যাজিক, তন্ত্রমন্ত্র জগতের যত ভিডিও আছে সমস্ত কিছু আপনাদের মাঝে আলোচনা করে থাকি। এগুলো জানতে শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো যাই হোক বন্ধু, করে এই কাজটি করতে গেলে মূলত যে স্ক্রিনের নকশা দেখতে পাচ্ছেন, এই নকশার মাধ্যমে এই কাজটি সম্পূর্ণ করতে হবে। এটা সম্পূর্ণরূপে গুপ্ত একটি কাজ। আপনি কুফরি, এটা সম্পূর্ণরূপে কুফরি কাজ। সেই হিসাবে আপনাকে কাজ করতে হবে। ভুলভ্রান্তি করলে আপনার নিজের ক্ষতি হতে পারে, নিজের সমস্যা হতে পারে। অতএব আপনি সঠিকভাবে করার চেষ্টা করবেন, এতে করে আপনার কোনো রকম সমস্যা হবে না, কোনো রকম ক্ষতি হবে না। তো সঠিক নিয়মে সঠিকভাবে কাজ করবেন, 100% সফলতা অর্জন করতে পারবেন। তো যাই হোক বন্ধুগণ, মূলত আপনি যে কাজটি করবেন যে কোনো টাইমে করতে পারবেন, তবে গভীর রাতে করবেন। রাত 10টার পর যে কোনো টাইমে লিখতে বসবেন। তো সাদা কাগজের উপরে স্কেল ব্যবহার করে সুন্দর করে দাগ টেনে, কুশি টেনে নকশাটা অঙ্কন করবেন। কোনো রকম তেড়া বেঁকা বা 19-20 করার চেষ্টা করবেন না। যেভাবে সেভাবে নকশা অঙ্কন করতে হবে। নকশা অঙ্কন করার সময় পাক পবিত্র থাকবেন। যতই কুফুরি কাজ হোক না কেন, আপনাকে পাক পবিত্র থাকতে হবে। পাক পবিত্র থেকে আপনি মূলত কাজটা করতে হবে। পাক পবিত্র অবস্থা থেকে আপনি কাজটি মূলত করবেন। যখন নকশা লিখবেন, আশেপাশে কেউ যেন না থাকে, নির্বিড় জায়গায় বসে একাকী বসে এক ধ্যানে সম্পূর্ণ নকশা কমপ্লিট করবেন। নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলবেন না। নকশা লেখা হয়ে গেলে তারপর কথা বলবেন। তো নকশা লেখা হয়ে গেলে নকশার নিচে নাম দিতে হবে আপনাকে। নকশার নিচে আপনাকে নাম দিতে হবে। তো নকশার নিচে প্রথমে শত্রুর নাম দিবেন, তার নিচে তার মায়ের নাম দিবেন। শত্রুর নাম এবং তার মায়ের নাম দিবেন, অথবা নকশা যে সাইডে লিখবেন তার অপোজিট সাইডে বা বিপরীত পৃষ্ঠায় আপনি শত্রুর নাম এবং তার মায়ের নাম দিতে পারেন, তাহলেই হবে। আপনি যে কোনো এক জায়গায় দিলেই হবে নাম, ওটা সমস্যা হবে না। নামগুলো বাংলাতে আরবিতে যে ভাষায় পারেন সে ভাষায় দেন, সমস্যা নাই। আপনি এভাবে করে সম্পূর্ণ নকশাটি লিখে ফেলবেন। লেখা হয়ে গেলে আপনি নকশাটা কমপ্লিট করে ফেলবেন এবং নকশা কমপ্লিট। আর এই নকশাটা লাল কালি দিয়ে লিখতে হবে, কালো কালি দিয়ে লিখলে হবে না, লাল কালি দিয়ে আপনাকে লিখতে হবে। লাল কালিতে সম্পূর্ণ নকশা লিখবেন। আর নকশাটা মূলত 10 মিনিটের মধ্যে লেখার কমপ্লিট করবেন। 10 মিনিটের বেশি সময় লাগালে নকশা কাজ করবে না। তো এইভাবে করে আপনি সম্পূর্ণ নকশা প্রস্তুত করা হয়ে গেলে আপনি নকশাটা সূরায়ে নাস একবার পড়বেন। সূরায়ে নাস একবার পর নকশার উপর ফু দিবেন, তারপর নকশা জাগ্রত হয়ে যাবে। জাগ্রত হয়ে গেলে নকশাটা আগুনে পোড়াই ফেলবেন। আপনাকে আর কিছু করা লাগবে না। আপনার শত্রু, আপনার 3 দিনের মধ্যে কাঙ্ক্ষিত শত্রু আপনার মারা যাবে। এটা শয়তানি বশীকরণ। শয়তান জিন তার পিছনে পড়ে যাবে এবং সেই শয়তান জিনটা আপনার শত্রুকে মেরে ফেলবে। তো মূলত এইভাবেই কাজটি হয়ে থাকে। খুব সহজ নিয়মে সহজভাবে বলে দিলাম, এভাবে কাজ করবেন। আর ভালো মানুষের উপর কাজ প্রয়োগ করলে কাজ হবে না, এটা আগেই বলে দিলাম। আর যারা অনুমতি নেবেন, অনুমতি নেওয়ার জন্য 2টা শর্ত আমার আছে। এই 2টা শর্ত পূরণ না করলে আপনাকে অনুমতি দিব না।
প্রথম সত্য হচ্ছে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে।